গুচ্ছ যখন প্রিপারেশন নিবা ফিজিক্সে একদম কমন পাওয়ার জন্য তুমি এভাবে ভাগ করে নিবা। কিভাবে ভাগ করে নিবা? থিওরির একটা পার্ট করবা, বর্তনীর একটা পার্ট করবা, ম্যাথের একটা প্রিপারেশন নিবা, গেট সমীকরণ। ভাই তোমাদের যাদের কোথাও চান্স হয় নাই তাদের কাছে আমি অনুগ্রহপূর্বক এই আগামী 5 মিনিট বা 7 মিনিট তোমাদের থেকে আমি জোর করে চেয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করতে চাই। দেখো, এই সময় যাদের চান্স হয় নাই ভেঙে পড়লে কিন্তু চলবে না। তোমার সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, তোমার সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তোমার সামনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে। তো আমি ধরে নিলাম তুমি অনেক চেষ্টা করেছো, এরপরে তোমার হচ্ছে না। তুমি অনেক পড়াশোনা করো, এরপরে তোমার চান্স হচ্ছে না। বিশ্বাস করো, এরকম কমন ঘটনা ঘটে। এখানে হতাশ হওয়ার কিচ্ছু নেই। তোমাকে আবার আবার ঘুরে দাঁড়াতে হবে। এখন আমরা চান্স পাচ্ছি না মানে আমাদের একটা সমস্যা থেকে যাচ্ছে। এই সমস্যাটা আমরা এখন ধরতে পারছি না। আমরা চান্স পাচ্ছি না মানে আমাদের আসলে সমস্যা আছে। সো আমাদের একটু টেকনিক্যাল সমস্যা আছে। তোমার পড়াশোনাতে কোনো সমস্যা নাই, তোমার পরিশ্রমে কোনো সমস্যা নাই, তোমার সমস্যাটা যেখানে টেকনিক্যাল সমস্যা। তুমি হয়তো বা কোশ্চেনটাকে বুঝতে পারছো না, বা তুমি আগে হতাশ হয়ে যাচ্ছ, বা তুমি আগে ভয় নিয়ে হলে ঢুকতেছো। তো দেখো, সামনে যে গুচ্ছ পরীক্ষা আছে, গুচ্ছ পরীক্ষার জন্য ফিজিক্সের প্রিপারেশনটা তুমি কিভাবে নিবা? 25-25 পায় সম্ভব। আমি বলছি 25-25 পায় সম্ভব। আগে তোমাকে প্যাটার্নটা বোঝা লাগবে। তবে বলে দিই আগে, গুচ্ছ পরীক্ষার কোশ্চেন আর কৃষি গুচ্ছ একসাথে কইরো না ভাই, দুইটা আলাদা। হ্যাঁ, গুচ্ছ আর হচ্ছে কৃষি গুচ্ছকে এক জায়গায় করো না। তো চলো, আমি তোমাদের সাথে একটা অ্যানালাইসিস নিয়ে আসছি তোমাদের সামনে। একটা খুবই সুন্দর একটা অ্যানালাইসিস করছি। প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোনেরা, তোমরা খুব মাথা ঠান্ডা করো এবং ফিজিক্সের কোশ্চেনটা আগে বুঝো। এই যে গুচ্ছ পরীক্ষায় কোশ্চেনগুলো কিভাবে হয়েছে, তুমি আগে সেই জিনিসগুলোকে ভাগ করে নাও। দেখো, আমি তোমার জন্য সুন্দর করে ভাগ করে দিছি। তুমি এই টপিকগুলো পড়ো, কোন কোন টপিকগুলো পড়বো আমি বলে দিচ্ছি, এর বাইরে কোশ্চেন হবে না, এটা আমি আশা করতে পারি। তবে আমি বলি, দেখো, আগের যে গুচ্ছ পরীক্ষাগুলো ছিল সেখানে কিন্তু সাস্ট ছিল, সেখানে কিন্তু হাজি দানেশ ছিল, বাট ওরা কিন্তু বের হয়ে গেছে। তার মানে কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু এবার একটু আলাদা হবে। খুব কঠিন আর হবে না। সাস্ট থাকার জন্য কিন্তু কোশ্চেনগুলো কিছু কিছু, হ্যাঁ, গ্র্যাভিটি ছিল কোশ্চেনের মধ্যে। আমি তোমাদের 100% বলছি, এবারে গুচ্ছের কোশ্চেন কিন্তু থিওরি বেসড হবে, এবং যে ম্যাথগুলো আসবে ম্যাথগুলো ছোটোখাটো থাকবে। তারপরেও গুচ্ছ কিছু নিজস্ব প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নগুলো তোমাকে ধরতে হবে। চলো, আমি তোমাকে ধরাই দিচ্ছি। একটু লক্ষ্য করো, এখানে দেখো আমি সেশনগুলো ভাগ করছি, খেয়াল করছো? একটা হচ্ছে 2023-24, 22-23, 21-22 এবং হচ্ছে 20-21। তো দেখো, তুমি ফিজিক্সটার কোশ্চেনগুলো যদি গুচ্ছর কোশ্চেন ব্যাগ নিয়ে হাতে নাও, তুমি কয়েকটা জিনিস ভাগ পাবা। তোমার কাছে একদম জেনুইন থিওরি আসবে, জেনুইন থিওরি কিন্তু তুমি কমন পাবা, ঠিক আছে? এরপরে তোমার কাছে বর্তনী, এই বর্তনী থেকে প্রশ্ন হবে। অর্থাৎ ফিজিক্সের বর্তনী থেকে তুমি প্রশ্ন কমন পেতে চলেছো। জেনুইন ম্যাথ থাকবে। গেট, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্সের গেট থেকে একটা প্রশ্ন তুমি কমন পেতে পারো। সমীকরণ বা সূত্র 100%, এটা 100%। সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক, ঠিক আছে? কার সাথে ব্যস্তানুপাতিক, কার সাথে সমানুপাতিক, এই টাইপের ব্যাপার। এরপর আসো অনুপাতের ম্যাথ। সরল দোলকের কিছু অঙ্ক আছে না, অনুপাতের ম্যাথ, সরল দোলকের কিছু অনুপাতের ম্যাথের অঙ্ক আছে না, হ্যাঁ সেটা। এবং লাস্টে মাত্রা এবং একক। তো তুমি গুচ্ছ যখন প্রিপারেশন নিবা ফিজিক্সে একদম কমন পাওয়ার জন্য, তুমি এভাবে ভাগ করে নিবা। কিভাবে ভাগ করে নিবা? থিওরির একটা পার্ট করবা, বর্তনীর একটা পার্ট করবা, ম্যাথের একটা প্রিপারেশন নিবা, গেট, সমীকরণ, সূত্র। এবার আসো কোশ্চেনটা পড়ছে কিভাবে। আমি আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে ভাগ করতে হয়। ভাগ করা হয়ে গেছে। এবার দেখো, 2023-24 সেশনে থিওরি থেকে কোশ্চেন আসছে 6টা, একদম জেনুইন থিওরি, যেগুলো জ্ঞানমূলক টাইপের থাকে, যেটা তুমি এইচএসসিতে করে আসছো। বর্তনী থেকে 2টা কোশ্চেন আসছে, একটা ধারকের বর্তনী থেকে, একটা নর্মাল বর্তনী থেকে। একদম জেনুইন ম্যাথ আসছে 14টা, কথা বুঝো। গেট থেকে প্রশ্ন করছে একটা। সমীকরণ বা সূত্র, যে নিচের সমীকরণগুলো দিয়ে থাকে না, যে কোনটা সঠিক বা এটা কিসের সূত্র, এই টাইপ থেকে কোশ্চেন আসছে 2টা। সম্পর্ক থেকে কোনো কোশ্চেন হয় নাই, অনুপাতের ম্যাথ থেকে কোনো কোশ্চেন আসে নাই, মাত্রা একক থেকে কোনো কোশ্চেন আসে নাই। তার মানে 23-24 প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি, থিওরি, বর্তনী, ম্যাথ, গেট এবং সমীকরণ, সূত্র, 1, 2, 3, 4, 5, এই 5টা টাইপ থেকে কোশ্চেন হয়েছে। তার মানে এই 5টা টাইপ যে তোমাকে পড়তে হচ্ছে, এটা কনফার্ম। এবার আসো 22-23-23 খেলাতে আসি। 22-23 তুমি খেয়াল করে দেখো, থিওরি পড়ছে কয়টা? 10টা। থিওরি পড়ছে কয়টা ভাইয়া? 10টা। ভালো করে বুঝো। বর্তনী থেকে এখানে কোনো কোশ্চেন হয় নাই, ভালো করে বুঝো। বর্তনী কিন্তু 23-24 আসছে, কিন্তু 22-23 কোনো বর্তনী আসে নাই। ম্যাথ দেখো 12টা, আগের বারে আসছিল কতটা? 14টা। এবার আসছে কয়টা? 12টা। তার মানে সিমিলার, ম্যাথ 12 থেকে 14টার মধ্যে থাকে।
মোটামুটি গেট থেকে কোনো কোশ্চেন হয় নাই, কিন্তু সমীকরণ সূত্র থেকে আগের বার হয়েছিল দুইটা, এবার হয়েছে একটা। নিচের কোনটা কোন সমীকরণ, ঠিক আছে আসছে, কিন্তু সম্পর্ক থেকে আসছে একটা, অনুপাতের ম্যাথ থেকে আসছে একটা, মাত্রা একক থেকে কোনো কোশ্চেন হয় নাই, কিন্তু মাত্রা একক এর মধ্যে তোমাকে পড়তে হবে। এখন দেখো 21-22 আবার কি খেলাটা খেলছে, 21-22 থিওরি থেকে জেরোইন দিছে 5টা, বর্তনী ইয়েস চলে আসছে, দেখো বর্তনী 23-24 আসছে, 21-22 আসছে, মানে এবার যে আসবে কনফার্ম 100% লিখে নাও, আসবেই। ওকে ফাইন। এরপরে ম্যাথ, ম্যাথ দিছে 10টা, দেখো 14টা 12টা 10টা, মানে ডাবল ফিগার, ম্যাথ সবসময় ডাবল ফিগার, 25টা কোশ্চেনের মধ্যে ম্যাথ ডাবল ফিগার, এটা মনে রাখতে হবে। আচ্ছা গেট থেকে কোনো কোশ্চেন হয় নাই, কিন্তু সমীকরণ আর সূত্র থেকে আবার দিয়ে দিছে 6টা। 21-22 নিচের সমীকরণ কোনটা সঠিক বা এটা কিসের সমীকরণ বা সূত্র, এখান থেকে আসছে কয়টা, 6টা। সম্পর্ক থেকে আসছে একটা, অনুপাতের ম্যাথ থেকে আসছে একটা, মাত্রা একক থেকে আসছে একটা, দেখো মাত্রা একক থেকে কিন্তু কোশ্চেন হয়েছে। এরপরে আসো 20-21, খেয়াল করবা থিওরি জেরোইন আসছে 3টা, বর্তনী থেকে আবার একটা, দেখো বর্তনী শুধুমাত্র মিস গেছে কোন সাল, 22 এবং 23 বর্তনী আছে। এরপরে দেখো ম্যাথ, এবার দেখো ম্যাথ 12টা, দেখছো আমি কি বললাম ডাবল ফিগার, 10-এর উপরে অলওয়েজ ম্যাথ 10-এর উপরে। হ্যাঁ গেট থেকে প্রশ্ন হয় নাই, কিন্তু সমীকরণ থেকে আবার প্রশ্ন হয়েছে, দেখো সমীকরণ থেকে একটা বার তুমি আমাকে দেখাইতে পারবো না যে প্রশ্ন হয়, দেখো তো, দেখো দেখো এখানেও আসছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তুমি কিভাবে বাদ দিবা, বাদ দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। সম্পর্ক থেকে দেখো খেয়াল করো, সম্পর্ক থেকে কোশ্চেন হয় নাই, তো আসলে সম্পর্ক সমীকরণের মধ্যেই পড়ে, কিন্তু আমি জাস্ট একবারে ভাঙ্গাই দিছি যেন তোমার বুঝতে সুবিধা হয়। ইয়াস অনুপাতের ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে এবং মাত্রা একক থেকে আসছে। তুমি খেয়াল করে দেখো মাত্রা একক কিন্তু লাস্ট 2 বছরে আসছে, পরের 2 বছর আসে নাই, তার মানে এবার আসার সম্ভাবনা আছে। তো আমরা এত ঝামেলা যাব না, আমরা চিন্তা করব কি যে এই যে ফিজিক্সের এই প্যাটার্নটা, যে থিওরি পড়াই লাগবে, বর্তনী পড়াই লাগবে, ম্যাথ পড়া লাগবে, গেট গেট জানা লাগবে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের সমীকরণ সূত্র সম্পর্ক অনুপাতের ম্যাথ মাত্রা একক 100%। তুমি এইভাবে একটু ভাগ করে নাও না, একটু ভাগ করে নাও, তোমার কোথাও চান্স হয় না, কোনো সমস্যা নাই ভাই, তুমি চান্স পাবা। তোমার একটু মাথা ঠান্ডা করা লাগবে, শুধু এটা আমার সাবজেক্টের জন্য না, তুমি তোমার বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা রোড ম্যাপিং করে ফেলো, সুন্দর করে একটা প্ল্যান করো যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, সেই টপিকগুলোকে বের করো, ভাই তুমি চান্স পাবা। বাংলাদেশে এতগুলো এডুটেক আছে, সবাই এত তোমাদের জন্য পরিশ্রম করছে, তুমি চান্স পাবে না এটার কথা, পাবা রে ভাই। নিজের প্রতি কনফিডেন্সটা আবার ফিরাই নিয়ে আসো, প্লিজ ফিরাই নিয়ে আসো। তুমি কনফিডেন্স হারিয়ে ফেলেছো, যার কারণে তোমার মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, পাবা তুমি চান্স পাবা। এবার আসো কোন টপিকগুলো তুমি পড়বা ম্যাথ করার জন্য, কোন টপিকগুলো, আমি যে টপিকগুলো বলতেছি এই টপিকগুলো থেকে ম্যাথ আসবে, তুমি মিলাই নিও এই টপিকগুলো থেকে ম্যাথ আসবে, তোমাকে টপিকগুলো পড়তে হবে। চলো দেখাই। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাকে একেবারে বলে দেবো কোন কোন টপিকগুলো থেকে গুচ্ছ থেকে কোশ্চেন বিগত বছর হয়েছিল এবং কোন কোন টপিকগুলো করলেই তুমি র্যান্ডমলি কম পাবা, এগুলোই দেয় গুচ্ছতে। দেখো 100% বর্তনী তুল্যরোধ বা ধারকের তুল্যরোধ, তোমাকে এই দুইটা সম্পর্কে ম্যাথ জানা লাগবে। অর্ধায়ুর ম্যাথ 100%, অর্ধায়ুর ম্যাথ 100%। কৌণিক বেগ, কৌণিক বেগের ম্যাথ বলতে কোনটা আমরা জানি, ভি মানে হচ্ছে ওমেগা আর, এই ম্যাথগুলো ঠিক আছে, বা ওমেগা মানে কি 2πn/t বা 2πf বা 2π/t, এই তো। সেকেন্ড দোলকের ম্যাথ সিআরএমএস, ঠিক আছে। এরপর হচ্ছে ইয়ংয়ের দ্বিচির, ইয়ং দ্বিচির বক্রতার ব্যাসার্ধ, যেটা আমাদের পরিমাপ থেকে চলে আসতে পারে, দেখো সূত্র দিয়ে দিচ্ছি, d²/6s + s/2। পর্যায়কাল ও সরল দোলক, মানে পর্যায়কালের ম্যাথ, t = 2π, t = 2π√L/g, এগুলো তুমি মাথায় রাখো। ভেক্টরের ক্রস গুণন ও ডট গুণন 100%, এটা 100% ভেক্টরের ক্রস গুণন ডট গুণন, ঠিক আছে। শব্দ না, ওকে। এরপর আসো বয়েলের সূত্র, আদর্শ গ্যাসীয় গতিতত্ত্ব, ধারকের সঞ্চিত শক্তি, গতিশক্তি ½ m², এটা দিয়ে ম্যাথ চলে আসে বা সম্পর্ক চলে আসবে। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটা 100%। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, যেটা হচ্ছে ক্যালকুলাস, কথা বুঝছো, FDS, ওকে। সো এটা মনে রাখো। আচ্ছা স্মরণ বা দূরত্ব রিলেটেড ম্যাথ দিতে পারে, ভেক্টরের মান নির্ণয়, আচ্ছা মান নির্ণয় মানে তো বুঝো যে স্কোয়ার করে দাও, বলের ঘাত বা ঘাত বল, কৌণিক বেগ ও রৈখিক বেগ, কৌণিক বেগ রৈখিক বেগের আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছে যে ভি মান ওমেগার, হ্যাঁ ভি মান ওমেগার সরাসরি আসতে পারে। সংখ্যা পদ্ধতি, ইয়েস দিস ইজ 100%। আপেক্ষিক আর্দ্রতা, দিস ইজ দ্য 100%। আপেক্ষিক আর্দ্রতা,
সো গুচ্ছতে এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে, ইনশাআল্লাহ আসবে, তুমি বিশ্বাস রাখো। এই টপিকগুলো তুমি সুন্দর করে নোট করে নাও, এই টপিকগুলো তুমি খাতায় টুকো, তুমি এই টপিকগুলোর ম্যাথ দেখো, পারবা। এবার দেখো আর কি কি বাকি থাকতেছে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি, এই টপিকটা প্লিজ। নিরাপদে বাতি জ্বলার অঙ্ক, নিরাপদে বাতি কয়টা জ্বলে আছে না, চলতরিতের অঙ্ক, ইয়েস। হ্রদের গভীরতা, আদর্শ গ্যাস, 100% ভাই, 100%। প্রতিসরাঙ্ক, একটা সাপেক্ষে আরেকটা প্রতিসরাঙ্ক নির্ণয়। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স, এই যে ভি ম্যাক্স, পর্যাবৃত্তিক গতি ওমেগা এ, এটা এটা এটা। কিউ ই মানে এমজি, ঠিক আছে, এটা কিন্তু স্থির তড়িৎ যে সম্পর্ক সেখান থেকে চলে আসছে। বিদ্যুৎ বিল, সামেশন এফ মানে এম এর যে ডায়াগ্রামগুলো আছে না, সুন্দর করে পড়তে হবে। সামেশন এফ মানে এম এর যে ডায়াগ্রামগুলো আছে, কথা বুঝছো, সামেশন এফ মানে এম এ। এরপরে আসো তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন, এটা একটা 100% টপিক, ঠিক আছে, 100% টপিক কিন্তু, বুঝছো। আচ্ছা এরপরে দেখো চৌম্বক বল, চৌম্বক বল, পর্যায়কাল, শতকরা ত্রুটি, পরিমাপ, ভৌতজগত পরিমাপের অঙ্কে, বুঝছো। অগ্রগামী তরঙ্গের সমীকরণে কিছু ম্যাথ আছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণ থেকে বিভিন্ন প্রকার রাশিমালাগুলো বের করতে বলে, সো এটা একটু দেখবা। স্প্রিংয়ের সঞ্চিত শক্তি, এইটা মোটামুটি 100% তুমি বলতে পারো। এবং আদর্শ গ্যাসের সমীকরণ, এই যে পিভি মানে এনআরটি, এখানে এখান থেকে কিছু ম্যাথ পাইছে না, সো আদর্শ গ্যাসের সমীকরণ যে সূত্রগুলো আছে সেগুলোতে করতে হবে। ভাইয়া এই কয়টা টপিক তুমি যদি খুব ভালো করে পড়ো, আশা করা যায় তোমার আর কোনো ল্যাকিং থাকবে না ফিজিক্সে অন্তত। ভাই আত্মীয় স্বজন তোমাকে খারাপ কথা বলবেই, তোমার এখন খুব খারাপ লাগবে, তুমি অনেক চেষ্টা করতেছো বাট হচ্ছে না, আমি বুঝতে পারছি তোমার বিষয়টা, বাট হেরে গেলে তো চলবে না। জীবনটা এটাই ভাই, বিশ্বাস করো। আজকে তোমার খারাপ দিন যাবে, কালকে ভালো দিন যাবে, আজকে ভালো দিন যাবে তো কালকে খারাপ দিন যাবে, এটা তোমাকে মেনে নিতে হবে। মানে এটা শুধু তোমার ক্ষেত্রে না, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো তুমি যদি এখন মনে করো যে ইয়েস তোমার এখন খারাপ লাগতেছে, মানে তুমি খারাপ লাগতে থাকবে, তুমি ইচ্ছা করে টেনশন করবা, 8-10 জনকে ডেকে নিয়ে এসে টেনশন করবা, তাহলে টেনশন করতে থাকবা, লাভ হবে না। আলটিমেটলি তুমি কোনো সাকসেসের মুখ দেখতে পাবো না। একটা কথা বলবো, কষ্ট করতেছো, নিজে পরিশ্রম করতেছো, নিজে পরিশ্রম করো, নিজের সফলতা নিজে সেলিব্রেট করো, কাউকে ডেকে নিয়ে আসতে হবে না, কাউকে জানাইতে হবে না, কথা বুঝছো না। তুমি এখন বুয়েটে চান্স পাও নাই, তুমি রুয়েটে চান্স পাও নাই, মানে তুমি এখন ইউনিভার্সিটিগুলোতে পড়বা না, ব্যাপারটা এরকম না ভাই। তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমাকে পাইতে হবে। ভার্সিটি ইজ ভার্সিটি, পাবলিক পাবলিক, ওকে। সো এটা নিয়ে এত মানে এত ইয়ে করার কিছু নাই, তুমি চান্স পাবা। আমি তোমাকে যে গাইডলাইনটা দিলাম এটা ফলো করো, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে তুমি সফলতা পাবে। দেখা হবে ইনশাল্লাহ বিজয়। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।